বিজিবির সাবেক মহাপরিচালক আজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকার যখন নতুন আরেকটি তদন্ত কমিটি করেছে এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য এই নতুন কমিটিকে পুনরায় তদন্ত করে এটার বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে যখন নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং একটি নতুন কমিটিও করা হয়েছে, এই সময়ে কেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন? অবশ্য বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে তার বিদেশ যাত্রা আটকে দিয়েছে, যদিও তার স্ত্রী এবং কন্যা নির্দিষ্ট ফ্লাইটেই বাংলাদেশ ছেড়ে কানাডা চলে গেছেন, তাদের সাথে তিনিও যাওয়ার কথা ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জায়গায়, যেহেতু এই যে বিজিবির যে পরিচালক, যেটা আগে বিডিআর ছিল বিজিবি হয়েছে, সেই পরিচালক কিন্তু মহাপরিচালক আপনারা জানেন 2009 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরই যে বিডিআর বিদ্রোহ বা বিডিআরের দ্বারা সেনা অফিসার 57 জন সহ সর্বমোট 74 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, ঠিক তার 2 দিন পরেই এই বিজিবির এর পরিচালককে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর থেকে এনে। এখন তদন্ত কমিটি গঠনের সাথে সাথেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কেন? আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করবো দর্শক। তবে আমি আগে দেখে নেই আমরা এখানে আসলে বিমানবন্দরে কি ঘটেছিল। স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে স্ত্রী ও কন্যা নির্দিষ্ট ফ্লাইটে কানাডা যান, তবে মইনুল ইসলামকে আটকে দেয়া হয়। তারপরে যাই হোক, তিনি 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ পিলখানার নৃশংস হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনার 2 দিন পর তৎকালীন আওয়ামী লীগ সরকার মেজর জেনারেল পদমর্যাদায় থাকা মইনুল ইসলামকে বিডিআরের বর্তমান বিজিবি মহাপরিচালকের দায়িত্ব দেন। পরবর্তীতে তিনি আবার সেনাবাহিনীতে ফিরে যান এবং সেনাবাহিনীর অন্য জেনারেল স্টাফ করা হয়। যাই হোক, সেটা আমরা দেখব। এবং এখানে সবচেয়ে বেশি যেটা আমাদের বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার ভুক্তভোগী পরিবার যারা সাজাপ্রাপ্ত হয়েছে তারা সরকারের কাছে আর্জি দিয়েছে যে যেন এটার পুনঃতদন্ত করা হয় এবং বিচার করা হয়। আমি আসবো সেই আলোচনা দর্শক। আমরা একটু দেখি সেই যখন এই কমিটি বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে আদালত যখন এই রায় দেন যে নতুন করে তদন্ত করা হোক, তখন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছিলেন যে এটা তদন্ত করা হবে, কিন্তু পরে তিনি আবার সেখান থেকে ইউটার্ন নিয়ে বলেন সেখানে আর নতুন করে তদন্ত করা হবে না। অবশ্য তার এই ঘোষণার 48 ঘন্টা পরেই আবার তিনি ঘোষণা দেন যে তদন্ত কমিটি হবে এবং পুনরায় তদন্ত করে এটার বিচার প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। তার এই ঘোষণার অনুযায়ী গতকালকে সরকারের একটি প্রজ্ঞাপন জারি করা হয়, নতুন একটি কমিটি করে একটা তদন্ত কমিশন করে। সেই তদন্ত কমিশনের প্রধান হয়েছেন, এটার নাম দেওয়া হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, এবং এটাতে সভাপতি করা হয়েছে, আপনারা জানেন টকশোর অত্যন্ত জনপ্রিয় এবং বেশ পরিচিত মুখ তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানকে। এবং এই কমিটির অন্য যে সদস্যরা তারা হচ্ছেন জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাইদুর রহমান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউশনের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনওয়াজ খান চন্দন। যাই হোক, এখন খুব স্বাভাবিকভাবেই যখন এই কমিটিটা গঠন করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীর, আমি আবারও বলি দর্শক, উনি 4 নভেম্বর বলেছিলেন যে এটার তদন্ত করা হবে। পরে তিনি 15 ডিসেম্বর এসে বললেন এইটার আর নতুন করে তদন্ত করা হবে না। আবার তিনি 17 ডিসেম্বর বিকালবেলা বললেন হ্যাঁ তদন্ত কমিটি হবে। এই অনুযায়ী কমিটিও গঠন করা হলো। এখন খুব স্বাভাবিকভাবেই যখন এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তটার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি নতুন কমিটিও করা হয়েছে, আপনারা খেয়াল করুন, তার মানে হচ্ছে এটার অবশ্যই
সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছে এবং বিশেষ করে এই বিডিআর হত্যাকাণ্ডের পর তদন্তকারী যতগুলা অর্গান রাষ্ট্রের আছে এটার সাথে সংশ্লিষ্ট যতগুলা, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি তথ্য জানবেন বা ওই সময় যে তদন্তগুলো হয়েছে এটার সাথে যিনি সংশ্লিষ্ট থাকবেন বা ইনফরমেশন দেবেন বিডিআর থেকে, তিনি হচ্ছেন বিডিআরের মহাপরিচালক মঈনুল ইসলাম, যেটা এখন বিজিবি। কেন এই তদন্ত কমিটি গঠনের সাথে সাথেই তিনি পালিয়ে যাচ্ছেন? এটাকে পালিয়ে যাওয়া বা তার সস্ত্রীক কানাডায় যাওয়া, যেটাই বলি না কেন, কেন তিনি ওই জায়গায় যাবেন? এবং আমরা ধরে নিতেই পারতাম যে তিনি চলে গেলে আর কিন্তু ফেরত আসবেন না, কারণ আমরা দেখেছি অতীতে সেটাই হয়েছে। যাই হোক, এখন বিমানবন্দর কর্তৃপক্ষ, আমার প্রশ্ন হচ্ছে, যখন এই তদন্ত কমিটিটা হলো, যার নাম প্রথমেই আসবে এই তদন্ত কাজের সাথে, তিনি হচ্ছেন বিডিআরের মহাপরিচালক, সাবেক মহাপরিচালক, তার বিদেশ ত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো না আগেই? এক। দ্বিতীয়ত হচ্ছে, বিমানবন্দরের কাছে এই তথ্যগুলো যদি না থাকে যে এটার সাথে সংশ্লিষ্ট যারা যারা, তারা যেন এখন দেশ ত্যাগ করতে না পারে। মূলত তাকে আটকানো হয়েছে। সবাই যখন বলা বলি করছিল যে উনি চলে যাচ্ছে, ঘটনা কি ফেসবুকে লেগেছে, মিডিয়ায় লিখেছে এবং মিডিয়ার লোকজন মানে জড়ো হয়ে ধরেছে যে কেন তিনি চলে যাচ্ছেন, তখনই তাকে মূলত বিমানবন্দর কর্তৃপক্ষ কী করে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠিয়ে দেয় এবং তার স্ত্রী এবং কন্যাকে যেতে দেয়। এখন আমি এই কথাটা, এই ভিডিওটার শেষ যেটা টানব সেটা হচ্ছে, এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের সাথে কিন্তু অনেকগুলা বিষয় জড়িত। কারণ বারবার এটা বলা হচ্ছে যে বিডিআরদের কিছু দাবি দাওয়া নিয়ে, তাদের রেশনের ব্যাপারগুলো নিয়ে যেটা বাজারে চালিয়ে দেওয়া হয়েছিল, সব দেশের মানুষ মনে করে যে এইটার পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এইটার সাথে অনেকেই বলছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তথা দেশপ্রেমিক জাতীয়তাবাদী কিছু সেনা অফিসারকে অত্যন্ত কৌশলে হত্যা করে তাদেরকে সরিয়ে দেওয়া, সেনাবাহিনীকে দুর্বল করা এবং একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে অনেকেই মত দিয়ে থাকেন। কাজেই এই অবস্থায় এই হত্যাকাণ্ডের সাথে শুধুই যে এই বিজিবির মহাপরিচালককে আজকে থামিয়ে দেওয়া হয়েছে, এটার চেয়েও বড় কথা হচ্ছে আরও যারা এটার সাথে জড়িত আছেন এবং বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় থাকার সময় যে সকল কর্মকর্তা বা অফিসার এটার সাথে সংশ্লিষ্ট থেকে এটার তদন্ত করেছেন, যদি তদন্ত কাজকে তারা প্রভাবিত করে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করেন, যার ফলে হয়তো বিচারক রায় দিয়েছেন এই তদন্ত রিপোর্টের কারণে, তাদেরকেও যেন এই নতুন তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসে এবং এইটার সাথে সংশ্লিষ্ট যত অফিসার এটা তদন্ত করেছেন তাদের কেউ যেন দেশ ত্যাগ করে যেতে না পারে, সেই ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি প্রয়োজনে জুডিশিয়ারি থেকে এক ধরনের বিদেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ নিয়ে আসতে হবে। অন্যথায় এরা যদি, যারা সংশ্লিষ্ট ছিল, যারা প্রভাবিত করেছে, মিথ্যা তথ্য দিয়ে বিচারকে প্রভাবিত করেছে, তারা যদি চলেই যায়, তাহলে এই নতুন তদন্ত কমিটিও তো যথাযথভাবে তদন্ত করতে পারবে না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন।